আজকের রান্নায় থাকছে এমন এক কাবাব যেটা একবার বানালেই পুরো পরিবার চেয়ে বসবে আরও একবার। চুলায় ফুটছে মশলার গন্ধ আর প্লেটে সিজল করছে গোলা কাবাব। ভাবতেই মুখে পানি চলে আসে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে অন্য কোনো রেসিপি দেখার প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইউনিক ফুড কুকিং। আজকে আমি রান্না করব সিজলিং গোলা কাবাব। তার জন্য এখানে 500 গ্রাম গরুর মাংস এরকম ছোট ছোট পিস করে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে কাটার চেষ্টা করবেন, এতে করে কিমা করতে সহজ হবে এবং ব্লেন্ডারে প্রেসার পড়বে কম। এখন আমি একটি ব্লেন্ডার জাগে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। এক মুঠ ধনেপাতা দিয়ে দিচ্ছি, 5-6টি কাঁচামরিচ, এক মুঠ থেকে একটু বেশি বেরেস্তা দিয়ে দিচ্ছি, একটি বার্গার বান দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের। আপনারা চাইলে এখানে 2 থেকে 3 পিস পাউরুটির স্লাইস দিয়ে দিতে পারেন। এখন আমি মিহি কিমা করে নিব। দেখুন, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিমাটা কিরকম মিহি হয়েছে। তো এরকম মিহি করে কিমা করবেন, এতে করে বানাতেও খুব সহজ হবে এবং খেতেও টেস্ট ভালো আসবে। এরপর যে কিছু মশলা অ্যাড করব, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচ গুঁড়া, 1/2 চামচ গরম মশলা গুঁড়া, 1/2 চামচ থেকে একটু বেশি জিরা গুঁড়া অর্থাৎ 4 ভাগের 3 ভাগ, 1/4 চামচ গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণ কিমার সঙ্গে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। তো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার কাবাবটা জুসি এবং সফট রাখবে, অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। আবারও কিছুক্ষণ ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এরকম একটি শিক নিয়ে নিব। তো আপনাদের হাতের কাছে শিক না থাকলে বাচ্চারা যেই লেখে পেন্সিল দিয়ে, ওই পেন্সিল দিয়েও গোলা কাবাবের শেপটা দিয়ে দিতে পারেন। তো আমি এরকমভাবে সবগুলো কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে সবগুলো কাবাব আমি শেপ দিয়ে নিব। এ পর্যায়ে একটি প্যানে আমি অল্প আঁচে হালকা গরম করে নিয়েছি তেলটা, এবং চুলার আঁচটা এই পর্যায়ে লো টু মিডিয়ামে রাখবেন এবং সবগুলো কাবাব একে একে দিয়ে দিচ্ছি। সঙ্গে সঙ্গে নাড়াবেন না, এতে করে কাবাবটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা পাশ যখন হয়ে আসবে তখন আপনাদের পছন্দ মতো কালার দিয়ে উল্টিয়ে নেবেন। এরকম উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সাইড কালার করে নেবেন। তো এই পর্যায়ে কাবাবটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে সার্ভ করতে পারেন, আবার চাইলে সিজলিংও করতে পারেন। সিজলিং করার জন্য এরকম একটি তাওয়া নিয়ে নিচ্ছি। তো তাওয়াটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য পুড়িয়ে নিব। তো অবশ্যই 10 থেকে 15 মিনিটের জন্য পুড়িয়ে নিতে হবে, না হলে কিন্তু সিজল হবে না। তো যখন দেখবেন এরকম তাওয়াটা পুড়ে আসছে, ওই পর্যায়ে অল্প কিছু তেল দিয়ে দিবেন। এই পর্যায়ে চুলাটা অফ করে আমি পাপড়ি করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিলে কাবাবটা নিচ থেকে পুড়ে আসবে না এবং টেস্টটাও ভালো আসবে। অবশ্যই পেঁয়াজটা দিবেন। এবং ফ্লেভারের জন্য কিছুটা বাটার দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা বাটারটা স্কিপ করতে পারেন। বাটারটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ইউনিক ফুড কুকিংয়ের মজা নিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এখান থেকে আমি কয়েক পিস পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা জুসি হয়েছে এবং কতটা সফট হয়েছে। আর এই কাবাবটা এতটাই মজার হয়ে থাকে, আপনারা একবার খেলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।